আসসালামু আলাইকুম, তোফাজ্জল হোসেন বলছি। আমাদের সমাজে, আমাদের আশেপাশে, প্রতিবেশী আমরা হাজারো শিক্ষিত ছেলে মেয়ে দেখতে পাই, কিন্তু প্রকৃত শিক্ষাটা কি? বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে যারা শিক্ষায় শিক্ষিত, কিন্তু একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, একটা মানুষের সাথে কিভাবে আচার আচরণ কিভাবে করতে হবে, সেই শিক্ষাটা তারা পায় না। যেমন একজন গ্র্যাজুয়েট পারসন, এরকম হাজারো গ্র্যাজুয়েট পারসন, সে কিভাবে একজন রিক্সা চালকের সাথে, সে কিভাবে একজন ভ্যান চালকের সাথে ব্যবহার করতে হয় সেটা সে জানে না। যেমন নিজের মধ্যে একটি অহংকার সৃষ্টি হয়, আর যে শিক্ষাটা আমাদের মধ্যে অহংকার সৃষ্টি করে দেয়, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের কোনো উপকারে আসবে না। অতএব প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে মনুষ্যত্বের শিক্ষাটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। এখন মনুষ্যত্বের শিক্ষাটা কখন আসবে? যখন আমরা কোরআন এবং হাদিসের জ্ঞানকে আমরা অনুশীলন করব। তাই একটা মানুষ কতটুক শিক্ষিত সেটা যদি বিচার করতে চান, তাহলে তার মধ্যে সে কতটুকু কোরআন হাদিসের জ্ঞান রাখে সেটাকে দেখতে হবে। অতএব শিক্ষায় শিক্ষিত হওয়ার চাইতে মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা হচ্ছে দুই প্রকার, একটা মনুষ্যত্বের শিক্ষা আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আপনি চলতে পারবেন, কিন্তু মনুষ্যত্বের শিক্ষাটা যদি না থাকে তাহলে চলা অসম্ভব। কারণ মনুষ্যত্বের শিক্ষা না থাকলে সে একটা মানুষের সাথে কেমনভাবে ব্যবহার করতে হয়, মা বাবার সাথে কীরকম ব্যবহার করতে হবে সেটা সে জানবে না। অতএব সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।